লক্ষ্মী পুজোর পরের দিন আমরা বাড়ি থেকে কোয়ার্টারে চলে এসেছিলাম। তোমরা তো দেখেইছো, মাঝে হয়তো কন্টিনিউ ভ্লগ করা হয়নি। 1 মাস পর আবার আমরা বাড়ি যাচ্ছি আজকে। 1 বছর পরে বাড়ি যাই কি 1 মাস পরে বাড়ি যাই, বাড়ি যাওয়ার দিনকে আনন্দটা ঠিক একই রকম হয়। এখন আমরা টোটোয় করে যাচ্ছি রাজগীর স্টেশনে। যারা আমার ব্লগ আজকে নতুন দেখছো তাদেরকে বলি, আমি বিহারের রাজগীরে থাকি। আমরা স্টেশনে চলে এসেছি। এখন বাজে বিকেল 4:27। আমরা এখন এখান দিয়ে রাজগৃহ এক্সপ্রেসে করে রাজেন্দ্রনগর যাব। ট্রেনটা এখান দিয়েই ছাড়ে, রাজগীর স্টেশন দিয়েই। আমরা রাজেন্দ্রনগরে চলে এসেছি। এটা প্ল্যাটফর্মের বাইরেটা। আমরা এখন যাচ্ছি খেতে বাইরে হোটেলে। আমরা এই হোটেলটায় ঢুকবো খেতে। আমরা এই হোটেল দিয়ে খেয়ে এলাম, প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। এই যে শ্লোক। আমরা রাজেন্দ্রনগর টু হাওড়া এক্সপ্রেসে যাব। ট্রেনটা এখান দিয়েই ছাড়ে, এই যে প্ল্যাটফর্মে দিয়েও দিয়েছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। একটা সাইড লোয়ার আছে আর এদিকে একটা আপার বাথ আছে। এখনও তো ঘুমানোর দেরি আছে, তাই জন্য কিছুক্ষণ বসে থাকি, তারপরে বেডিং টেডিং সব ঠিকঠাক করব। লাইফে এরম ঘটনার সম্মুখীন আজকে প্রথম হলাম। ট্রেনটা রাজেন্দ্রনগর থেকে ছাড়ার টাইম ছিল 9:25, ঠিকঠাক টাইমেই ছেড়েছিল। 25 মিনিট পরেই বাইরে থেকে পাথর ছুঁড়ে দেখো কাঁচ ভেঙে পুরো পাথর ট্রেনের ভেতরে চলে আসে। এখানে যেই ভদ্রমহিলা বসেছিলেন ওনার কানের পাশে কাঁচের টুকরো এসে লাগে। ভাগ্য ভালো, খুব বড় বিপদ হয়নি। আর শুনলাম আগের কম্পার্টমেন্টেও নাকি এরকম পাথর ছুঁড়েছে, তাতে একজনের মাথা ফেটে গেছে। আর এই ঘটনাটা ঘটেছে আমাদের 2টো উইন্ডো পরেই, মানে 1 সেকেন্ড হলে হয়তো আমাদের উইন্ডোতেও হতে পারত। আমি আর শ্লোক বসেছিলাম জানালার ধারেই। টিটি এসে সব ফটো ভিডিও তুলে রিপোর্ট করছে। এরপর ডক্টর আসবে শুনলাম। এসব করে মানুষ কি আনন্দ পায় জানি না, এতে যে একজনের জীবনও চলে যেতে পারে সেটা একবারও ভেবে দেখে না। এই যে আমরা এই সিটটায় বসে আছি আর হয়েছে ওই পরের সিটটাতেই। এখন ডক্টর এসেছেন। কোথায় যাচ্ছি? জিরাট কে যাচ্ছে? কার বাড়িতে? আমার বাড়িতে দিলাম। সোনা টাটা দিয়ে দাও। বলো গুড নাইট। টাটা, গুড নাইট, গুড মর্নিং। টাকা বাবাই বলে গুড নাইট। আমরা বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরে এখন ব্যান্ডেল যাচ্ছি। আমরা ব্যান্ডেলে চলে এসেছি। এখন ব্যান্ডেল থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে জিরাট যাব। এই যে কাটোয়া লোকাল চলে এসেছি। অ্যাট লাস্ট আমরা জিরাটে চলে এসেছি। আজকে সকাল সকালই আসতে পেরেছি, কারণ বর্ধমানেও
বেশিক্ষণ বসতে হয়নি ট্রেনের জন্য, আর ব্যান্ডেলেও বসতে হয়নি, পরপরই ট্রেনগুলো পেয়ে গেছি। সেই কারণে আজকে বেশ সকালেই পৌঁছলাম। প্ল্যাটফর্মে এসে এই জিরাট নামটা দেখলেই মনটা বেশ খুশ হয়ে যায়। মাঠের তাজা সবজি নিয়ে সব ট্রেনে করে এবার যাবে শহরে। এই যে সব সবজি নিয়ে বসে আছে ট্রেনের অপেক্ষায়। এবার আমরা এখান দিয়ে টোটো ধরে বাড়ি যাব। এই যে আমার বাবার দোকান, এখনো বাবার দোকান খোলেনি। পাড়ার মোড়ে এসেই দেখি আমার ছোট্ট ননদ দাঁড়িয়েছিল ভাইপোর জন্য, আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে আর কি। আমরা সকালে বাড়ি চলে এসেছি, তোমরা তো দেখলেই। আজকের ভিডিওটা আমার শেষ করা হয়নি, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক দিন পর বাড়ি এলাম, সবার সাথে গল্প টল্প করে সময় কেটে গেছে, তাই ভাবলাম এখন ভিডিওটা শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।